একা একাই আমাকে বর্ধমান থেকে বাড়ি ফিরতে হলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ভোর প্রায় 4টে। আর আজকে যাচ্ছিলাম আমি আমার দিদি বাড়িতে। আমার দিদি এখানে কিছুদিনের জন্য ঘুরতে এসেছিলো, তাই ওকেই দিয়ে আসতে যাচ্ছিলাম আমার বাড়িতে। তাই আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম রাস্তায়, বাসে উঠবো তাই। কিন্তু এখানে বাস আসার কথা ছিল 4:15-তে, 5টা বেজে যাওয়ার পরেও বাসের কোনো দেখা নেই। তারপর অনেক কষ্টে বাস আসলো। তারপর বাস থেকে নেমেই আমরা সাথে সাথে ব্যান্ডেলের ট্রেন পেয়ে গেছিলাম, তাই আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। তারপর ব্যান্ডেল এসে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই দিদি পাপানকে একটু খাইয়ে দিচ্ছিল আর আমরা বসেছিলাম ট্রেনের জন্য। আর দেখো সকালটা কি সুন্দর লাগছিল, আমার তো বেশ ভালো লাগছিল। ঠান্ডাটা যেহেতু হালকা হালকা পড়ে গেছে, তাই জন্য হালকা কুয়াশা আর তার সাথে সূর্য উঠছে, ব্যাপারটা বেশ দারুণ ছিল। আর এদিকে আমি পাপানকে একটু বললাম হাই করে দাও, তো দেখো কি সুন্দর কিউট হাই করে দিচ্ছে। আর এদিকে ও যে কি করছিল আমি জানি না, ওকে ডাকছি ও শুনতেই পাচ্ছে না, কি যে দেখছিল বুঝতেই পারছি না। তারপর ডাকার পর যেই দেখলো ক্যামেরা অন করা, তখন ও ঢং করতে শুরু করে দিয়েছে। ছেলে হয়েও যে এত ঢং করতে পারে কি বলবো। আর যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছিলাম, তাই খুব খিদেও পেয়ে গেছিলো, তাই দিদি নিয়ে এসেছিলো, একটু খাবার খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো ওকে রেখে আমরা বসার জায়গা খুঁজতে গেছিলাম, এসে দেখি ও ব্যাগের উপরে উঠে বসে আছে। তারপর আমাদের ট্রেনও চলে এসেছিলো, আমরা ট্রেনে উঠে গেছিলাম। তারপর বাইরের যে এত সুন্দর ভিউটা দেখতে দেখতে বুঝতেই পারিনি কখন 2-3 ঘন্টা কেটে গেছে। এত সুন্দর বাইরেটা, একেতে শীতের সকাল, তার মধ্যেই সবুজ সবুজ, বেশ দারুণ লাগছিল। তারপরে আর কোনো ভিডিও আমি নিতে পারিনি, কারণ কাটোয়া নেমে আবার বাসে করে আসতে হয়। আর আমার শরীর এত খারাপ করছিল যে আমি আর কোনো ভিডিও নিতে পারিনি। বাড়ি এসে স্নান করে এতটা দূর আসার পরেও ও একটুও ক্লান্ত হয়নি। ও বাড়িতে এসে আবারও গাড়িতে চেপে এখন খেলা করছে। আমার তো শরীর এত খারাপ করছিল যে আমি খেয়েই একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ দিদি বলেছিল বিকেলে আবার একটু বেরোবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম রেডি হতে, আর আমি রেডি হয়েও গেছি। এবার দিদি রেডি হবে আর পাপানকে রেডি করিয়ে তারপর আমরা বেরোবো। এতটা জার্নি করে এসে আমার একটুও ইচ্ছে ছিল না বেরোনোর, কিন্তু যেহেতু আমি থাকবো না, যেদিন এসেছি তার পরের দিনে আমি চলে এসেছিলাম, তাই জন্য দিদি বললো চল আজকেই যাই, এরপরে আর যাওয়া হবে না। আর এদিকে দেখো যখনই দেখে ক্যামেরা অন করতে তখনই হাই করতে শুরু করে দেয়। আর আমি ওর সাথে মজা করছিলাম দেখে দিদি আমাকে পেছন থেকে বারবার বলছিল আমাকে যেন ভিডিওতে না নেওয়া হয়, এই ভিডিওটা যেন না পোস্ট করা হয়, আমার কিন্তু ভালো লাগে না। কিন্তু আমি তো লুকিয়ে লুকিয়ে করে নিচ্ছি। আর এদিকে এই দেখো আমাকে একটু আদর করে নিচ্ছিল। আর তারপরে চলে গেছিলাম বাজারে, ওর কিছু কেনাকাটা করার ছিল, সেগুলোও করে নিচ্ছিল। আর আমি তো বসে বসে বোর হচ্ছিলাম যে কি করব, ভালো লাগছে না, শরীরটা এত খারাপ। তারপর কেনাকাটা কমপ্লিট, আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। আর এটা ছিল পরের দিন সকালবেলা, তখন প্রায় 6টা মতো বাজে। আমি বাড়ি আসছিলাম প্রায় একা একাই। আমার দিদি আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত শুধু দিয়ে গেছিলো, আর তারপর পুরো রাস্তাটাই আমাকে একা একাই আসতে হয়েছে, কি করব, কিছু করার নেই। আর এই দিকটাও খুবই সুন্দর জায়গা, দেখো শুধুই গ্রাম গ্রাম টাইপের, না পুরোটা গ্রাম না, কিন্তু রাস্তাটা এত সুন্দর লাগছিল। আর এইদিকে প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছিলো, দেখতেই পাচ্ছ কত কুয়াশা ছিল। আর আমি এসব দেখতে দেখতে আমার মনেই হয়নি যে আমি একা একা যাচ্ছি, এসব দেখতে দেখতেই আমার টাইম কেটে গিয়েছিল। আর আমি প্রায় চলে এসেছিলাম কাটোয়ার কাছাকাছিতেই। কাটোয়া আসার পর আমি আগেই টিকিটটা কেটে নিয়েছিলাম, আর নিয়ে ট্রেনটা তো অনেকক্ষণই দাঁড়িয়েছিল, এর জন্য আমার কোনো সমস্যা হয়নি। আমি আস্তে আস্তে গিয়েছিলাম ট্রেনে। আর ট্রেনে যাওয়ার পর আমি যেই বসেছি তখনই আমার একটু ভয় ভয়ও লাগছিল, খারাপও লাগছিল যে ট্রেনটা ছিল পুরোই ফাঁকা, আর আমি একা একা যেহেতু যাচ্ছিলাম আমার ভালোই লাগছিল না। তারপর অনেকটা সময় কাটার পর আমি চলে এসেছিলাম ব্যান্ডেলে। আর আসার পর আমি একটু চা খেয়ে নিয়েছিলাম। আর ব্যান্ডেল থেকে যখন আমি নৈহাটি যাচ্ছি, তখন নৈহাটি আর ব্যান্ডেলের মাঝামাঝি ট্রেনটা দাঁড়িয়ে আর আগাচ্ছিল না, ট্রেনটা দাঁড়িয়েই ছিল। তারপর আমি চলে গেছিলাম বাস স্ট্যান্ডে, কারণ নৈহাটি থেকে আমাকে বাসে করেই যেতে হবে। আর বাসটা দেখো কত দূরে, আর আমি এতটা আমাকে হেঁটে হেঁটে যেতে হয়েছে, কারণ স্টেশন থেকে বাস স্ট্যান্ডে অনেকটাই দূরে। তারপর আমি বাসেও একা একাই সেই বসেছিলাম, কেউ তখনও আসেনি। আর বাসটা ছাড়তেও অনেক লেট হচ্ছিল। আর আমার তো এখনই ভেবেই শরীরটা কেমন খারাপ করছিল যে একেতে ট্রেনে এতটা রাস্তা, তারপর বাসেও আমাকে একা একা যেতে হবে। আর বাসেও আমি একা একা তো দূরে থাক, কারোর সাথে হলেও আমি ঠিকঠাকভাবে ট্রাভেল করতে পারি না, কারণ আমার শরীর খুব খারাপ হয়ে যায়। তারপর যাই হোক দেখতে দেখতে চলে আসলাম প্রায় বাড়ির কাছে। আর এই ভিডিওটা এত পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।